যাওয়া হচ্ছে, তার গাড়ি রেডি। তিনি কিন্তু কাজের জন্য প্রবেশ করার চেষ্টা করছেন, তখন কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হলো তাকে। এবং কোনো মতে সব্যসাচী দত্ত তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন এখান থেকে। চরম বিশৃঙ্খলা অগ্নিক্ষেত্রের ছবি। কোনো মতে কিন্তু সব্যসাচী দত্ত তাকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। চরম বিশৃঙ্খলা তাকে কিন্তু কোনো মতে নিয়ে যাওয়া হচ্ছে, তার গাড়ি রেডি। তিনি কিন্তু কাজের জন্য প্রবেশ করার চেষ্টা করছেন, তখন কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হলো তাকে। দর্শক দেখলেন, কি বলবেন? দর্শক যাকে চোর 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 বলে স্লোগান দিয়ে দাবড়ে আসছিলেন, এরাই হলো কিন্তু শিক্ষক। আর যাকে দাবড়াচ্ছিল আর কি, তিনি হচ্ছে কি তৃণমূল কংগ্রেসের দাপটে নেতা সব্যসাচী দত্ত, তৃণমূল কংগ্রেসের নেতা আর কি। আর বিকাশ ভবনের সামনে যখন শিক্ষার্থীরা বা যারা চাকরি হারায় আর কি, তারা আন্দোলন করছিলেন, তিনি নাকি তার ওয়ার্ডে গাড়ি নিয়ে একটু ঘুরতে বাইরিয়েছিলেন, যে চামচা কেমন আছে বা তার যে চেলা চামচাগুলো কেমন আছে, তিনি নাকি ঘুরতে বাইর হয়েছিলেন। আর সেখানে যখন আন্দোলন শিক্ষার্থীরা করছিলেন, যারা চাকরি হারায় আর কি, তারা আন্দোলন করছিলেন। আর এই সব্যসাচী দত্ত নাকি তিনি যাচ্ছিলেন, তাদেরকে রীতিমতো হুমকি দিচ্ছিলেন যে আন্দোলন যদি করতে হয় আন্দোলনের মতো করুন। শিক্ষার্থীরা প্রশ্ন করে যে আপনি কে? প্রশ্ন তো তার কাছে নেই, তিনি তো আর বলতে পারবেন না যে বিজেপি থেকে আসা মাল আমি। মানে যেভাবে কথাগুলো তিনি বলছিলেন, তো বিজেপি থেকে সব্যসাচী দত্ত তিনি এসেছেন তৃণমূল কংগ্রেসে। প্রথমে জানিয়ে রাখা ভালো, সব্যসাচী দত্ত কিন্তু একসময় তৃণমূল কংগ্রেসটা করত। আর তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে পার্থক্য দর্শক আমরা কিছু দেখছি না। আর এই টাকার ওপিট আর এপিট, তো সব্যসাচী দত্ত তৃণমূল কংগ্রেস করতো, তারপরে বিজেপিতে তিনি চলে গিয়েছিলেন বেশ কয়েক বছর আগে। তারপর হঠাৎ মনে হলো না বিজেপি ভালো না আমার কাছে, আমার কাছে তৃণমূল কংগ্রেসটা বেটার, তাই ফিরে এলো হয়তো কিছু ভেবে, যায় না কীভাবে তিনি ফিরে এসছে। বিকাশ ভবনের সামনে যখন শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন, হঠাৎ মাত্র সব্যসাচী দত্ত থেকে তিনি সেখানে পৌঁছায় এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে হুমকি দেয় যে আন্দোলনের মতো করবে। কীভাবে আন্দোলন করবে ভাই? শিক্ষার্থীরা আন্দোলন কিভাবে করবে? সব্যসাচী দত্ত তাদেরকে জানায় যে আন্দোলনের মতো করতে হবে। শিক্ষার্থীরা বলছে যে আমরা আন্দোলনের মতোই করছি। তো মানে বলার চেষ্টা করেছেন দর্শক যে আন্দোলন এখানে করলে হবে না, ওই নেত্রীর মতো আর কি, আন্দোলন দিল্লি গিয়ে করুন। যদিও বলেনি, তাদের বক্তব্য হয়তো এটাই থাকা দরকার উচিত, কারণ তাদের নেতৃত্ব বলে থাকে যে আন্দোলন দিল্লিতে গিয়ে করুন, তাই তারা হয়তো বলার চেষ্টা করেছিলেন। কিন্তু সাংবাদিক সেখানে যখন সব্যসাচী দত্তকে মানে ছেঁকে ধরেন আর কি, অনেক সংবাদ মাধ্যম সেখানে ছিলেন, সব্যসাচী দত্ত কী হয়েছে, আপনি কে? তা আমার কাছে তো মানে কোনো বলার মতো মুখ নেই যে আমি কে। বললে তো আবার সাইড থেকে শিক্ষার্থীরা তারা বলবে যে বিজেপি থেকে আসা প্রোডাক্ট। তাই দর্শক, যে আজকাল তৃণমূল কংগ্রেসের মানে নেতারা বাইরে বেরোলে দর্শক চোর চোর স্লোগান শুনতে পায় বা শুনতে পেয়েছি। আর ইনি হলে সব্যসাচী দত্ত, যাকে দেখে রীতিমতো শিক্ষার্থী তাদেরকে আন্দোলন করছিলেন, শিক্ষার্থীরা তাদের মতো করে আন্দোলন করছিলেন। ইনি গিয়ে তাদের ধুমকি টুমকি নাকি দিয়েছেন যে আন্দোলন যদি করতে হয় আন্দোলনের মতো। ভাই আন্দোলনের মতো কীভাবে করবে? তাদের চাকরি চলে গিয়েছে তাই আন্দোলন করছে বিকাশ ভবনের সামনে, আর তাই আপনি গিয়ে ধমকাবে? দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চোখ রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।